এখানে মুমিন দুনিয়া তার জন্য জেলখানা। এই হাদিসের মূল বক্তব্য, মূল মেসেজটা হলো মুমিনের দুনিয়ার জিন্দেগিটা এতই কঠিন যে মন চাচ্ছে তার গুনাহে জড়াইতে, কিন্তু সে পারতেছে না। কেন? জেলখানায় যেমন বাধা, ইচ্ছা করলে সবকিছু করা যায়, আপনার মনে হয় বুঝতেছেন না। আরে যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, নাকি আমি বুঝাইতে পারতেছি না, যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক উপমহাদেশের কিংবা এশিয়া মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, বুখারীর বঙ্গ অনুবাদকারী আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রিয় সন্তান, সুযোগ্য সন্তান, আজ তিনি জেলখানায় আছেন। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইচ্ছার কোনো মূল্য নাই। এটা হলো জেলখানা, এতে তো তার বোঝানোর কিছু নাই। মানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান আরেক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইচ্ছার কোনো মূল্য নাই। মানে উনি যেটা ইচ্ছা করবে খাইতে পারবে না, জেনে মন চাইবে যাইতে পারবে না। উনার সন্তান উনার সাথে দেখা করতে যাবে, সেটাও পারবে না। মানে এই যে ইচ্ছা করলেও পারা যায় না, এটা দুনিয়ার জেলখানায় হয় কি হয় না? সেম ভাবে মুমিনের জেলখানা দুনিয়া কেন বলা হয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিন এ কথা কেন বলা হয়েছে? এই জন্য বলা হয়েছে যে দুনিয়াতে মুমিনের মন যা চায় তা সে করতে পারবে না। বাস এটাই এই হাদিসের মূল অর্থ। মুমিন যদি ইমানদার হয়, আল্লাহকে বিশ্বাস করে, সে তো আল্লাহকে ভয় করে, সে তো জানে আল্লাহ জানেন। আল্লাহ বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেক মুমিনকে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে। মুমিন না, কাফেরকেও দাঁড়াতে হবে। সকল মানুষকেই আল্লাহর সামনে এক একজন করে কি করতে হবে? কথা বলেন। তো যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, তাইলে নামাজের সময় বাদ দিয়া আমি কি বাজারে ঘুরতে পারবো? তো এই যে বাজারে ঘুরতে মন চাচ্ছে, মন কি চাচ্ছে? এ সময়ে যদি বাজারে না যাই, কিংবা 4টা বন্ধু বসে আছে, ওগুলো নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি মাশাআল্লাহ, তো যারা নামাজ পড়ে না এমন বন্ধুরা ফোন দিতেছে। আমি আমার কথা বলতেছি না, মানে এমন লোক আছে না যুবক যারা নামাজ পড়ে কিন্তু 4টা মিল্লা ফোন দিছে, কি রে তোর কালিকার চোবাজর আইছি, তো কই তুই দোস্ত? দোস্ত আমি তো অজু করছি। আরে বাদ দে, আয় এদিকে আয়। নাউজুবিল্লাহ, সে ওয়াজ শুনতে আসছে। তাগুতের ব্যাখ্যায় কোরআনে অনেক জায়গায় তাগুত শব্দটা আসছে। ওয়া মান ইয়াকফুরু